আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় দেশি তিল ভর্তা। তো প্রথমে এখানে আমি তিলগুলোকে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কিন্তু তিলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, না হলে কিন্তু এর ভিতরে ছোটো মাটির দলা থাকে। আর ভর্তা করার পরে কিন্তু তাতে নিচে খসখস করবে, খেতে ভালো লাগবে না। এবার এই তিলগুলোকে আমি একটা শুকনো কড়াইয়ে অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিব। তিলগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি একপাশে রেখে দিব। এরপর একটা কড়াইয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে 4-5টা শুকনো মরিচ আমি মুচমুচে করে ভেজে নিব। তো মরিচগুলো আমি একটু সময় নিয়ে একদম মুচমুচে করে ভেজে নিব। তো মরিচটা ভাজা হয়ে গেলে আমি মরিচগুলো উঠিয়ে নিব। আবারও আমি ওই কড়াইয়ের ভিতর সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ, আদা ও রসুন কুচি। এবার এই সবগুলো উপকরণ আমি সোনালি রং করে ভেজে নিব। আর এই ভর্তাটাতে অবশ্যই পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা একটু নরম হবে আর খেতে অনেক ভালো লাগবে। তো পেঁয়াজ মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তারপরে এগুলো আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। এই ভর্তাটা কিন্তু গরম ভাত অথবা খুদে ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজা লাগে। তো পেঁয়াজ মরিচটা ঠান্ডা হয়ে গেলে প্রথমে আমি ব্লেন্ডার জারে ভাজা তিলগুলো ব্লেন্ড করে নিব। অবশ্যই আগে তিলগুলো ব্লেন্ড করে নেবেন। তিলগুলো শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিলে এটা একদম ভালোভাবে গুঁড়া হবে আর ভর্তাটা তখন অনেক সফট হবে। তো তিলগুলো যখন ব্লেন্ড করে নেওয়া হয়ে যাবে তখন এটা আমি নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি আবারও এটা ব্লেন্ড করে নিব। এই ভর্তাটা বানানোর সময় তিলের যে একটা সুন্দর গন্ধ, এই গন্ধতে আপনার মনটা ভরে যাবে। আর এই ভর্তাটাকে এত মজা হয় খেতে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই ভর্তাটা বানিয়ে 2-3 দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন। তো আমার কাছে মনে হয় এই ভর্তাটা 2-3 দিন থাকবে না, এতটাই মজা হয়। এবার এই ভর্তাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। যারা এভাবে তিল ভর্তাটা করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার হলেও এই ভর্তাটা করে দেখবেন, অনেক মজা হয় খেতে। আল্লাহ হাফেজ।